নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 7ই জানুয়ারি 2026-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো এখানে 7টা দিন আমরা অতিক্রান্ত করছি, অবশ্যই 25-এর পর 26 সালে। তো এখানে আজকের দিনটা কেমন যাবে? চলছে চন্দ্র কেতু গ্রহণ যোগ। তো এই চন্দ্র এবং কেতু গ্রহণ যোগ এটা খুবই ইম্পর্টেন্ট একটা যোগ, এবং এই যোগের উপস্থিতি যদি কারো জন্মছকে থাকে, সেই মানুষের জীবনে একাধিক জায়গায় ভ্রম আসে। এবং চন্দ্র হচ্ছে আমাদের মন, আর কেতু হচ্ছে অবশ্যই কিন্তু এক্স ফ্যাক্টর, ধোঁয়াশা, যেটা আগে থেকে গেস করা যায় না। তো এই ব্যক্তির মানুষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায়, যদি চন্দ্র শুভ থাকে মানুষের ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স বেশি থাকে। চন্দ্র বা কেতু যদি অশুভ থাকে, যেটা বেশিরভাগ মানুষেরই দেখা যায়, সেখানে মানুষের জীবনে একটা ধোঁয়াশা থাকে, ক্লিয়ারিটি থাকে না, কোন কাজটা করব, কোনটা কখন করা উচিত, টাইমিং। কেতু যেখানেই যুক্ত হবে, আপনার যদি লগ্ন ওর সঙ্গে যুক্ত হয় বা চন্দ্রের বা রাশির সঙ্গে যুক্ত হয়, সেখানে একটা এই ধোঁয়াশার সৃষ্টি হয়, মায়ের হেলথ বা ইত্যাদি বিষয়ে সমস্যা তৈরি করে। তো এটাই তো গেল চন্দ্রকেতু যোগের বিষয়। কিন্তু সমস্যা হচ্ছে, এই ধরনের বিষয়গুলো যখন আকাশে সৃষ্টি হচ্ছে, তখন মানুষের মধ্যে যেটা আপনার জন্মছকে আছে সেটা কিন্তু সারা জীবনের সমস্যা। আর যেটা আকাশে হচ্ছে, মানে এই যে রাশি ফলে, যে গোচর ফলে হচ্ছে, সেটা হচ্ছে তাৎক্ষণিক সমস্যা। মানে আপনার সেরকম কোনো সমস্যা নেই, আপনি খুব সাত মানুষ, কিন্তু যখন এই আকাশে চন্দ্রকেতু যোগটা হয়ে গেল, এই দিন একটা আপনি ভুল করে ফেললেন, এই দিন একটা কোনো বিষয় ডিসিশন নিতে পারলেন না, এই দিনে কিছু প্রবলেম সৃষ্টি হয়ে গেল। এটা কিন্তু সাময়িক সময় দেখা যায়। সেই জন্য কিন্তু রাশি ফলটা খুব ইম্পর্টেন্ট। আর যাদের এই যোগের উপস্থিতি আছে, তাদের তো আজকের দিনটা বেশি প্রভাব থাকবে, কিন্তু অন্যদের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই অ্যাটলিস্ট আপনাদের জন্মছকটা নিজেদের প্রত্যেকের জানা উচিত, কোন কোন যোগগুলো আপনাদের ছকে আছে বা নেই। এখানে চন্দ্রকেতু যেহেতু যোগ চলছে, এবং কেতু নক্ষত্র আজকে সকালটা থাকছে, তারপরে কেতু থেকে আমরা পার করে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে প্রবেশ করব। পূর্ব ফাল্গুনির সিম্বল হচ্ছে শোবার খাট। তো শোবার খাট বলতেই যেটা বোঝা যায়, একটা অলসতা, একটা ক্লান্তি, একটা আরামপ্রিয় ভাব। সাধারণত মানুষের মধ্যে এটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। এমনি শীতের প্রভাব বেড়েছে, ফলত এই বিষয়টা কাজ করবে। এবং যারা একটু অলস ব্যক্তি বা চট করে কোনো কাজে একটা ফ্লো পান না, তাদের ক্ষেত্রে এই অলসতাটা কিছুটা গ্রাস করতে পারে। আজকের দিনটা কর্মভিত্তিক যদি আপনি যোগাযোগমূলক কাজ করেন, সেক্ষেত্রে ভালো কমিউনিকেশন, ভালো আউটডোরের কাজগুলো ভালো যাবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, নেটওয়ার্কে ভালো ফল পাবেন। কিন্তু যখনই প্রশ্ন আসছে কোনো বিষয়, কারোর সঙ্গে কোথাও যাওয়া, কোনো হেভি ওয়ার্কলোড নেওয়া, সেখানে কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক শেষ কথা বলবে আপনি কতটা ফ্লো কাজের ক্ষেত্রে রাখতে পারবেন। শুক্রের প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, এগুলোর প্রতি আগ্রহ বাড়তে পারে। রোজের যে রোজ নামচা একই ধরনের রুটিন, সেখান থেকে বেরিয়ে অন্য কিছু করার একটা ইচ্ছা হরোস্কোপে থাকতে পারে। তবে নতুন ব্যক্তিদের থেকে কোনো বিষয়ে একটু সমস্যা থাকতে পারে। কেতু যেহেতু প্রভাবিত দিন, কেতু চন্দ্র যোগ চলছে, কোনো কিছু আগে থেকে পরখ না করে বিশ্বাস করে নেবেন না। আগে যেটা শুনছেন বা যেটা দেখছেন, সেটাই যে সত্যি হতে পারে, সেটা নাও হতে পারে। কেতু মানেই গুপ্ত বিষয়, কোনো গোপন সত্যি, গোপন তথ্য, গোপন কথা, গোপন যা কিছু সামনে আসার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়গুলো ইনফরমেশন পেতে পারেন। আবার আপনারটাও লিক হয়ে যেতে পারে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। একটু নিজের তথ্যাদি বা নিজের ব্যক্তিগত কথা বিষয়গুলোকে চেপে রাখার চেষ্টা করবেন। আজকের দিনটায় পড়াশোনা একটু ছুটির মেজাজ তো থাকছে, কিন্তু উচ্চশিক্ষা, যোগাযোগ, পড়াশোনা, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে এমনি ভালো। পরীক্ষা টরীক্ষা থাকলে অবশ্যই ভীষণভাবে খেয়াল রাখতে হবে। চন্দ্রকেতু যোগ যে কোনো বিষয়ে কিন্তু আপনার ধোঁয়াশা সৃষ্টি করতে পারে। শুধু তাই নয়, খুব সিরিয়াস কাজ যারা করছেন, যেখানে ভুলচুক হলে একেবারে সর্বনাশ হতে পারে, সেই বিষয়গুলোতে অবশ্যই কিন্তু আপনাদের আরো খেয়াল রাখতে হবে। এবং টুকিটাকি রেগুলার চন্দ্রকেতু যোগ থাকলে গ্যাস নিভিয়েছেন কিনা, ঘরে তালা দিয়েছেন কিনা, চাবিটা কোথায় রাখলেন, এগুলো বিষয়ে ফোকাস করা জরুরি। আজকের দিনটায় আমি এটা বলবো যে ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, যাত্রা, কমিউনিকেশন, এগুলোতে জেনারেলি আপনার ভালো ফল থাকছে। তবে কিছু বিষয়ে একটু শুক্রের প্রভাব, তো খরচপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। জেনারেল প্রেডিকশনটা যেটা বলছি খুব ইম্পর্টেন্ট, শুনবেন মন দিয়ে। খরচ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো খরচে হাত যাদের, সেটা তো আপনি জানেন আপনার হাত খরচে কিনা, সেক্ষেত্রে খরচ বাড়তে পারে, এবং সেটা বেশিরভাগই কিন্তু বিনোদনমূলক খরচ। দেখুন, শুক্র অনেকগুলো গ্রহ সংযোগের মধ্যে আছে, সূর্য, মঙ্গল, অবশ্যই কিন্তু এখানে বুধ, এই যে গ্রহ সংযোগগুলো আলাদা আলাদা দিককে আমাদের মানুষের রিপ্রেজেন্ট করে। প্রথমত বলবো, এই যে খরচের বিষয়টা বলছিলাম, যে সূর্য শুক্র যোগ যাদের জন্মছকে আছে, তাদের ক্ষেত্রে একটু ভুল খরচ হতে পারে। তাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা দুর্বল। সাধারণত শুক্র প্রভাবিত দিনে কিছু সোর্স মারফত অর্থ, গুপ্ত অর্থ প্রাপ্তি, যেহেতু কেতু যোগ আছে, ফাটকা লাভ, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সূর্য কেতু যোগ যদি আপনার জন্মছকে থাকে, আপনার হলো না লসটা, কিন্তু আপনার বন্ধুর হয়ে গেল, একই লগ্ন একই রাশি হওয়া সত্ত্বেও। এই জায়গাটা অবশ্যই তফাৎ হতে পারে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে ইদানিংকালে সমস্যা, আপনাদের চোখের সমস্যা চলে, সেটা
এটা খেয়াল রাখবেন। বৃহস্পতি শুক্র যেহেতু বিপরীত দিশে অবস্থান করছে, গ্যাস অম্বল, পেটের হজমের সমস্যা, খাওয়া দাওয়া রুটিন এর ঠিক নেই, এগুলো কিন্তু একটা নেগেটিভ প্রবণতা হরোস্কোপে থাকতে পারে। উচ্চশিক্ষা, পড়াশোনা, গবেষণা, রিসার্চ এই ধরনের বিষয়গুলোর থেকেও এখানে কিন্তু এন্টারটেনমেন্ট ফিল্ড নিয়ে কিছু পড়াশোনা, যে কোনো বিষয় বিনোদনমূলক কোনো কাজ শেখা, হাতে কলমে কাজ শেখা, বিদেশে পড়াশোনা, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। শুক্র আছে যেহেতু বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো, বিবাহ সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত, রোমান্টিক মুড এবং ঘনিষ্ঠতা থাকবে, কিন্তু এখানেও সেই যোগ আবার শেষ কথা বলবে। এখানে শুক্র মঙ্গল যোগ বা ইত্যাদি, শুক্র রাহু যোগ থাকলে যেহেতু শুক্রের প্রভাব, সেখানে কোনো অবৈধ সম্পর্ক, ইলিগাল অ্যাক্টিভিটিস হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আমি এটুকু বলবো, আজকের দিনটা বিশেষত আপনি স্বামী স্ত্রী একে অপরের মত বা প্রেমিক প্রেমিকাদের একে অপরের মতকে গুরুত্ব দিবেন। মহিলা শত্রুতা যাতে সমস্যা প্রায়ই হয়, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক বা সচেতন থাকা অবশ্যই দরকার, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দিই, গত দিনটা যাদের খারাপ গেছিল তাদের ক্ষেত্রে আজকে সেই ঘটনার রেশ কিন্তু কিছুটা সকালের দিকে থাকবে, আর গত দিনটা ভালো গেলেও তার রেশও কিন্তু হরোস্কোপে থাকবে। সাধারণত গত দিনে যদি খুব আপনার বড় সমস্যা লাইফে হয়ে থাকে, বিশেষত আর্থিক ক্ষেত্রে ক্ষতি প্রতি ইত্যাদি হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আজকের দিনটা ছেড়ে দিন। আজকের দিনটা বাদ দিয়ে আহ 1.5 দিন পর যে কোনো কাজকে, ইম্পর্টেন্ট আর্থিক কাজগুলোকে করার চেষ্টা করুন। এবার হচ্ছে আমাদের আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ, রং এবং সংখ্যা তত্ত্ব। তো সেগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আপনার যে কোনো সমস্যা নিয়ে এই যে নাম্বারটা দেখছেন এতেই কল করে নিন। কল করে কিন্তু আপনি আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আলোচনা প্রত্যেকটা ক্ষেত্রে ঘড়ি ধরে হয় না আমাদের, এই যে আমি একটা টাইম বেঁধে দিলাম, অনলাইনে এতটা সময় দেবো, অফলাইনে এতটা সময় দেবো, একদমই তা নয়। দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, আমার অবশ্যই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেটা আপনার অবশ্যই কিন্তু চ্যানেলটির সঙ্গে আপনাকে যুক্ত রাখবে। এটা সম্পূর্ণ নিঃশুল্ক। আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন আমি আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না, অবশ্যই যুক্ত রাখবেন। এবার আমাদের আলোচনার যে বিষয়টা, সেটা হচ্ছে আজকের রং এবং সংখ্যা তত্ত্ব। দেখুন, আজকে মূলত দিনের শুরুর দিকটা ধূসর রঙের প্রভাব থাকছে এবং আজকের সংখ্যা থাকছে সকালের দিকটা 7। তো 7 এবং ধূসর কি ইন্ডিকেট করে, কিভাবে বুঝবেন 7 এবং ধূসর? কেউ ধরুন গ্রে কালারের জামা পরে আছে, কোনো গ্রে কালারের গাড়ি, বা 7 সংখ্যার কোনো শেষ ডিজিট দুটো মোবাইলে আসছে, এই ধরনের বিষয়টা। কারণ মোবাইলে 7-এর আধিক্য সামনের দিকে থাকেই নাম্বারে, শেষ দিকে 7-এর আধিক্য থাকছে, সেখানে কিছু রহস্যের গন্ধ থাকতে পারে। কেতু হচ্ছে রহস্য, সন্দেহ, ভ্রম, এগুলো কিন্তু থাকতে পারে। আবার দুপুর থেকে অবশ্যই যদি দেখেন, সেখানে যে সংখ্যাটা প্রভাব বিস্তার করবে সেটা হচ্ছে অবশ্যই হলুদ বা হালকা হলুদ, ঘি রং এবং 6 সংখ্যা প্রভাব বিস্তার করবে। তো এই 6 এর মধ্যে কি থাকবে? 6 এর মধ্যে আনন্দ, উন্মাদনা, প্রেমের কোনো বার্তা, কিছু খরচের রাস্তা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে একটা হিন্টস দিতে পারে। তো কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন সেটা বলছি, তবে একটু বলে দিই যে রংটাকে বিশেষত লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন, না জানলে রাশি ভিত্তিক দেখবেন। মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সবুজ, ক্রিম কালার, অফ হোয়াইট এবং অবশ্যই ধূসর রংটি ব্যবহার করা যেতে পারে। সাদা রংটি ব্যবহার করতে পারেন, গতদিন বলেছিলাম সাদা ধূসর কম্বিনেশনে পড়বেন না। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই, এখানে কিন্তু হালকা আকাশি, বেগুনি, গোলাপি এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে হালকা সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অবশ্যই ধূসর, হালকা ক্রিম কালার, আকাশি রংটি ব্যবহার করা যেতে পারে। হালকা হলুদেও কোনো অসুবিধা নেই, ডিপ হলুদও ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, পিঙ্ক, লাল, ক্রিম কালার এবং আকাশি এবং নীলের যে কোনো শেড। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, অবশ্যই কিন্তু হলুদ, সবুজ এবং হালকা লাল, ডিপ লালের যে কোনো শেড। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সবুজ, বেগুনি, হলুদ এবং ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর, সাদা, ধূসর সাথে কম্বিনেশনে পড়বে না, মানে একটা প্যান্ট শার্ট পরলেন এরকম পরবেন না। লাল, হলুদ, ক্রিম কালার এবং আকাশি, বেগুনি, অফ হোয়াইট, মেরুন, এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। এবং অবশ্যই এখানে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, ধূসর। এটা আমি গতদিনও বলেছিলাম, এটা কম্বিনেশনে পড়বে না, মানে প্যান্ট শার্ট একসাথে পরলেন, সাদা বা ধূসর একসাথে, সেটা পরবেন না, যে কোনো একটা পরবেন। এছাড়া নীল, লাল, বেগুনি, হালকা হলুদ, ডিপ হলুদ ব্যবহার করবেন না, হালকা হলুদ, এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে হলুদের যে কোনো সেট, হালকা হলুদ, ডিপ হলুদ যে কোনো সেট, লাল এবং নীল ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে লাল, নীল, হালকা ক্রিম কালার, সবুজ ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে হলুদ, সবুজ, পিঙ্ক, মেরুন, হালকা লালের সেট ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আকাশি, সবুজ, হলুদের যে কোনো সেট ব্যবহার করতে পারেন। লাল এবং নীলের যে কোনো সেট ব্যবহার করবেন। নীলের সেটটা ডিপ একদম ব্যবহার করবেন, হালকা ব্যবহার করতে পারেন। আর ধূসর রংটা ব্যবহার করতে পারেন আপনারা। আর রংগুলি অবশ্যই লগ্ন শুভসকে প্রজ্জ্বল, লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র দুটো, প্রথমে অবশ্যই কেতু নক্ষত্র চলছে মঘা, তো তারপরে অবশ্যই পূর্ব ফাল্গুনী।
মঘা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে লগ্ন বা রাশি, তাদের ক্ষেত্রে সকালের দিকটা অত্যন্ত ইমোশনাল থাকবে, সেন্সিটিভ থাকবে। কিন্তু রাশি নক্ষত্র মঘা হলে সকালের দিকটা সেন্সিটিভ থাকলেও পুরো দিনটা আপনার পক্ষে পজিটিভ ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তেমনই কিন্তু আমরা যদি দেখি অন্যান্য যে নক্ষত্র আপনার ক্ষেত্রে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া যাদের জন্ম হচ্ছে, দুপুর থেকে ইমোশনাল ভাব বাড়বে, কিন্তু সকাল থেকে রাশির নক্ষত্ররা আপনি ভালো ফল পেতে শুরু করবেন। সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া সকালের দিকটা একটু সমস্যা থাকবে, পরবর্তী সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা দুপুর থেকে থাকছে। বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্র সকালের দিকে ভালো ফল পেলেও দুপুর থেকে কিছুটা নেগেটিভ ফল পাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। সেটা কিছুটা নেগেটিভ ফল থাকবে। সকালের দিকটা পুষ্য, অনুরাধা, উত্তর ভাদ্রপদ এরা দুপুর থেকে মোটের উপর ভালো ফল পাবেন। কিছু বাধা বিপত্তি থাকতে পারে, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এদের কিন্তু দুপুর থেকে কিছুটা নেগেটিভ ফল থাকতে পারে। সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া এরা মোটামুটি আজকের দিনে ঠিকঠাক ফলই এখানে কিন্তু পাবেন, সেখানে সমস্যা হরোস্কোপে থাকছে না। আর এখানে এটা বলবো, রোহিণী, হস্তা, শ্রবণা ৩ চন্দ্রের নক্ষত্র, এরা সকালের দিকে বাধা বিপত্তিতে থাকবেন, দুপুর থেকে খুবই ভালো ফল পেতে শুরু করবেন। আমরা এখানে যাদের কথা বললাম না, উল্লেখ করলাম না, তারা জেনারেল প্রেডিকশন এখন যেটা বলছি সেটাকে কিন্তু তারা অবশ্যই শুনবেন। শুরু করছি আলোচনা, ফোন নাম্বার তো পেয়ে গেলেন, যোগাযোগ করে নেবেন। মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবেই চন্দ্র এবং অবশ্যই সকালের পর দুপুরে এখানে কিন্তু শুক্রের নক্ষত্র। সুখ, শান্তি, আনন্দ, উন্মাদনা এগুলো কিন্তু আজকের দিনে বাড়বে। ভোগ সুখের চাহিদা, বিলাসিতা থাকবে। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে। প্রেমজ ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত কিছুটা থাকবে, কিন্তু জন্মযোগে সূর্য শুক্র যোগ থাকলে অতিরিক্ত খরচ, কিছু বিষয়ে দাম্পত্য অশান্তি এবং ব্যবসার ক্ষেত্রে কিছু ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। কর্মযোগ ওভারঅল ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকবে এবং চন্দ্রকেতু যোগ থাকার জন্য সামান্য আপনার কোনো বিষয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে, কিন্তু জেনারেলি আজকের দিনটা কেরিয়ার রিলেটেড বিষয়গুলোতে ভালো ফল পাবেন। প্রেম সম্পর্কিত বিষয় শুধুমাত্র এটা খেয়াল রাখতে হবে, আমি গতদিন যেটা বলেছিলাম, সন্দেহ, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা ইত্যাদি ইত্যাদি থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। সূর্য শুক্র যোগ ব্যতীত অন্যদের ক্ষেত্রে ফাটকা লাভের যোগ আছে। নতুন সন্তান যোগে শুভ ফল পেলেও পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। যারা সন্তান ধারণ করে আছেন, অর্থাৎ গর্ভধারণ করেছেন, তাদের অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। পার্সোনাল কাজগুলো করা যেতে পারে, কিন্তু ডিসপিউট জিনিসপত্র, কাজকর্ম এগুলো এড়িয়ে চলবেন। যেমন ধরুন সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছেন, পুরোনো কিছু বিষয়ে কিছু কেনাকাটি করছেন, এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। তবে আপনি যদি কোনো অ্যান্টিক জিনিসপত্র সেল করেন, পুরোনো জিনিসপত্র সেল করতে চান, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং আজকের দিনটা এটুকু বলবো, সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। পড়াশোনা মোটের উপর ভালোই যাবে। সোশ্যাল লাইফ বা সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে ঘুরতে ফিরতে যাওয়া যোগাযোগে আপনি কিন্তু জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন এবং অনলাইনের যে কোনো কাজকর্মগুলো গুড রেজাল্ট আজকে প্রদান করতে পারে। ধর্মকর্ম ইত্যাদি বিষয়টাও ভালো ফল থাকছে। তবে এটা খেয়াল রাখতে হবে, শুক্র যেহেতু দ্বিতীয়, খাওয়া দাওয়ার কিছুটা অনিয়ম হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। কেন, শুক্র এখানে মঙ্গলের সঙ্গে যুক্ত, আপনার খাওয়া দাওয়ার চাহিদা বা ফুড হ্যাবিটস কিছুটা চেঞ্জ করতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। ইতিমধ্যে মাসিক রাশিফল সহ 2025-26 তফাতের আলোকে বর্ষফল এবং অবশ্যই অন্যান্য গোচর ফলগুলো ফলো করবেন। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ এখনই করে নিতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে দিনটা প্রভাবিত, কারণ আজকে শুক্রের নক্ষত্রের কানেকশন। শুক্র আপনাদের লগ্নেশ, লগ্নপতি অষ্টমে। কিছু পরিবর্তনমূলক বার্তা দুপুর থেকে থাকতে পারে। সকাল এবং দুপুরের মধ্যে কিছুটা মানসিক পার্থক্য তো ফিল করবে। অবশ্যই কিন্তু বিদ্যাযোগ উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো এবং অবশ্যই আজকের দিনে কমিউনিকেশন ভালো হবে। অবশ্যই আজকের দিনটায় আমি এটা বলতে পারি, গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। তবে শুক্র অষ্টমে নেশাপানের প্রবৃত্তি, মোবাইল ঘাঁটার প্রতি আসক্তিগুলো বাড়িয়ে দিতে পারে। এটা যদি থাকে, আপনার কাজকর্ম পণ্ড হতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপে ঘনিষ্ঠতা থাকবে, নতুন প্রেমের যোগাযোগ থাকবে। শুক্র মঙ্গল যোগ বা শুক্রের কোনো প্রভাব থাকলে এখানে কিন্তু পরক্রিয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন। চন্দ্র এবং কেতু যেহেতু চতুর্থ ভাবে, আজকের দিনে পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। মায়ের হেলথ নিয়ে সামান্য খেয়াল রাখা দরকার। তার হেলথ নিয়ে সমস্যা চলে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন, বা পরিবারের নিকট কারো হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। ফাটকা লাভ হতে পারে, আটকে থাকা অর্থ ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে শুক্র অষ্টমে থাকার জন্য জেনারেল মামলা মোকদ্দমা ক্ষেত্রে কিছু নিষ্পত্তি, সুরাহা, সমাধান সূত্র, যেহেতু ষষ্ঠ অষ্টম কানেকশন, কোনো প্রবলেমের শর্ট আউট হওয়া এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু জেনারেল হেলথ খুব একটা স্ট্রং নাও থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি। ছোটখাটো শারীরিক সমস্যা বা ইত্যাদি এগুলো চললে খেয়াল রাখবেন। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, চোখের সমস্যা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। ব্যবসার স্থান শুভ, আয় বৃদ্ধির সংযোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে মান অভিমানের কিছুটা আপ ডাউন রেজাল্ট চলবে।
এবং আজকের দিনটায় আমি এটা বলতে পারি যে কিছু গুপ্ত বিদ্যা চর্চা, কিছু গুপ্ত সাধনা, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। অনেক দিনের পুরনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবং আজকের দিনে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করা যেতে পারে। কিছু কাজে একটু আপনার পার্সোনাল কারণে একটু বাধা আসতে পারে, তবে সেই বাধাগুলো খুব নমিনাল থাকতে পারে। কিন্তু শুক্র যাদের জন্মকালীন অষ্টমে আছে তাদের ক্ষেত্রে বাধাটা একটু কিন্তু প্রভাবিত হতে পারে। বিস্তারিত জানতে 25-26-এর তফাতে যে বর্ষফলটা আপডেট দিয়েছে দেখে নেবেন এই মাসের মাসিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু তৃতীয় ভাবে, এবং সঙ্গে কিন্তু অবশ্যই শুক্র এবং সকালে কেতুর কানেকশন। তো প্রথমেই বলবো আজকের দিনটা কমিউনিকেশন, যোগাযোগ এগুলো কিন্তু ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। সম্বন্ধ প্রেমজ ক্ষেত্রে ভালো। দূরের কাজগুলো ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে দিনটা শুভ যেতে পারে। ঘুমের পরিমাণ বাড়তে পারে। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্তগুলো পাবেন। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু খেয়াল রাখবেন। টাকা ট্রান্সফার বা ইত্যাদি করতে গিয়ে কিছু টাকা পয়সা আটকে যাওয়ার ইত্যাদি সম্ভাবনা রয়েছে। কিন্তু অনলাইনের কাজকর্মগুলো, অনলাইন ব্যবসা, অনলাইন চাকরি, এগুলোতে মোটের উপর আপনি ভালো ফলই পাবেন। কেনাকাটি জাতীয় শখ সাধনের কাজ করা যেতে পারে। আউটডোর ওয়ার্কসে ভালো ফল অবশ্যই থাকবে। তবে লেখালেখি, সই সাবুত করা এবং স্পিচ বা কথা কাউকে দেওয়ার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। কোনো খাবারে ফুড অ্যালার্জি থাকলে সেটা কিন্তু খেয়াল রাখবেন। স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন। শৌখিন দ্রব্যাদি, সুগন্ধি দ্রব্য, কৃষি ভিত্তিক কাজ, আইটি ফিল্ড, এই জাতীয় ব্যবসা বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে ভালো ফল অবশ্যই পাবেন। এখানে আমি এটা বলবো আজকের দিনে মাস ফেম, কন্ট্যাক্ট, ঘোরাঘুরি, বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও যাওয়া, হই হুল্লোড় করা, এগুলোতে কিন্তু আজকের দিনটায় ভালোই রেজাল্ট থাকছে। তবে তৃতীয় ভাবে চন্দ্রকেতু যোগ, হাতে কানে ব্যথা বেদনা সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। হালকা হজমের সমস্যা চললে সেই দিকটা কিন্তু একটু হলেও খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ গতদিন যদি কিছু ঘটনা ঘটে থাকে তার রেশ কিন্তু অন্তত সকালটা থাকবেই, সেটা মাথায় রাখতে হবে। বিস্তারিত জানতে আপনাকে 25 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা তো নাম্বার দেয়াই রইলো, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এবারে কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে। লগ্নপতি কেতুযুক্ত, অবশ্যই কিছুটা ভ্রম, কিছু চিন্তা, কিছু বিষয় নিয়ে অনিশ্চয়তা, একটা ধোঁয়াশা কিছু বিষয় থাকবে। ফিনান্সিয়াল কাজগুলো তো হবে, কিন্তু যে কোনো চেক সই করা বা কোনো কাগজপত্রে এগ্রিমেন্টে সাইন করার আগে ভালো করে খুঁটিনাটি বিষয়গুলো খুঁটিয়ে দেখে নেবেন। শুক্রের প্রভাব ষষ্ঠে থাকছে। যে কোনো মহিলা শত্রুতা থাকলে আজকের দিনে এই বিষয়টা একটু অ্যাভারেজ ফল পেতে পারেন। মহিলাদের সঙ্গে বিবাদ, অশান্তি ইত্যাদি। তো সেক্ষেত্রে মহিলাদের বিষয়টা ছাড়া অন্যান্য ক্ষেত্রে সমস্যা নেই। নিজে মহিলা হলে ওটা খেয়াল রাখবেন। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো ভালো হবে। যে কোনো পরীক্ষা টরীক্ষা থাকলে সেক্ষেত্রেও ভালো ফল থাকবে। কিন্তু পারিবারিক অসুস্থতা থাকলে সেটা একটু অ্যাভারেজ ফল দেবে। কর্মভিত্তিক দিনটা ভালো। ইন্টারভিউতে সফলতা পেতে পারেন। ব্যাক অফিস জবে যারা আছেন ভালো। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করতে পারেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রেও জেনারেলি ভালো ফল পাবেন। পারিবারিক কিছু কেনাকাটি করতে পারেন। ব্যবসা স্থান মোটের উপর স্বাভাবিক থাকবে। তবে যারা ক্যাশ হ্যান্ডেল করছেন, যে কোনো ক্ষেত্রে যারা কোনো বিষয়ে ক্যাশ হ্যান্ডেল করছেন, সেটা চাকরি ব্যবসা দুক্ষেত্রেই, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। সামান্য ভুলচুক হতে পারে। কথা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার রুটিনের পরিবর্তন হতে পারে। আটকে থাকা অর্থ কিছু বিষয় পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই দিকটা অবশ্যই কিন্তু আপনি জেনারেলি ভালো ফল পাবেন। এবং আজকের দিনে পরিবারের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। জেনারেল পারিবারিক কাজগুলোতে অগ্রগতি, উন্নতি, সেগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। এবং আজকের দিনে অবশ্যই কিন্তু কাউকে প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো যেতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে, ইএনটি রিলেটেড সমস্যা কিছুটা থাকতে পারে। এবং পরিবার পরিজনের হেলথ ইস্যু সমস্যা থাকলে সেটা কিন্তু সমস্যা করতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য ক্ষেত্রে প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, ইচ্ছা সক্ষণের ক্ষেত্রে দিনটা ভালো। কোনো পেন্ডিং কাজ হয়ে যেতে পারে। আরো জানতে অবশ্যই 25-26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশিতেই চন্দ্র এবং কেতু সংযোগ। চন্দ্র কেতু সংযোগ ডেইলি রুটিনটা কিছুটা চেঞ্জ করতে পারে। সর্দি কাশির দিকটা খেয়াল রাখবেন। বিদেশি কাজে অগ্রগতি পাবেন। শুক্রের নক্ষত্রে থাকার জন্য মনে ফুরফুরে ভাব থাকবে। গ্যাস অম্বলের সমস্যা থাকলে খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার বিষয়টা একটু স্থিতিশীলতা রাখার চেষ্টা করবেন। কর্মভিত্তিক দিনটা ভালো। কাজে কর্মে উন্নতি, নতুন কাজে শুভ। এবং যে কাজে আপনার মুনশিয়ানা দেখাবার কোনো সুযোগ আছে সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। সিনেমা মিডিয়া, ফিল্ম মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা আছেন ওভারঅল ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো ভালো থাকবে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে দিনটা ভালো। ব্যবসা স্থান স্থিতিশীল। ব্যবসার ক্ষেত্রে চন্দ্র রাহু যোগ থাকলে একটু অ্যাভারেজ ফল পাবেন। কিছু ডিসিশনে ভুল হতে পারে। আর যেহেতু চন্দ্র কিন্তু যোগ আছে, এই দিনে খুব গুরুত্বপূর্ণ ডিসিশন গুলো অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ করে নেবেন। পারলে জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। বিদ্যার ক্ষেত্রে এমনি ভালো। রুটিন মাফিক জায়গাটা বদল হওয়ার জন্য রেগুলার পড়াশোনার ক্ষেত্রে একটু অ্যাভারেজ। সর্দি কাশির ধাত যাদের বেশি তাদের ক্ষেত্রে আজকে অবশ্যই ঠান্ডায় না বেরোনোই বেশি ভালো। যদি বেরোতে হয় সেই প্রিকশনটা নেবেন। ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে কেনাকাটি, শুভ কাজ, শুভ অনুষ্ঠান করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ করার ক্ষেত্রে যে দিনটা
খুবই ভালো যেতে পারে। টার্গেট ভিত্তিক কাজগুলোতে আপনি ডেফিনেটলি আজকের দিনটা ভালো ফল পাবেন। এছাড়া যে কোনো বিষয়ে আজকের দিনটায় সন্তানের মতকে গুরুত্ব দেবেন, নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। তবুও অনেকগুলো গ্রহ সংযোগ যেহেতু পঞ্চমে আছে, সন্তান যারা ক্যারি করেছেন অবশ্যই একটু হেলথ কনসিয়াস থাকবেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া আজকের দিনে কিন্তু ছোটখাটো কমিউনিকেশন, যাত্রা, ভ্রমণ, দূরযাত্রা এগুলোতে ডেফিনেটলি আপনারা ভালো ফল পাবেন এবং যে কোনো জায়গায় কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল থাকছে। এবং আজকের দিনটা অবশ্যই কিন্তু আমি এটা বলতে পারি ভাই বোনের সাহায্যে কোনো কাজ উতরে যেতে পারেন। এবং জেনারেলি আজকের দিনটা আমি এটুকু বলবো, জল, দুধ, খাদ্যদ্রব্য, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, চলমান কোনো কাজকর্ম, ঘুরে ফিরে ব্যবসা, এগুলোতে কিন্তু আপনার ভালো ফল থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা শুভ, প্রেমজ বিবাহের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, দাম্পত্য সুখ একমাত্র রাহু চন্দ্র যোগ থাকলে একটু ঝগড়াঝাটি হতে পারে, আদারওয়াইজ আজকের দিনটা স্বাভাবিক থাকবে। তবে আবেগ অনুভূতি বেশি থাকার জন্য চট করে কোনো ঝগড়াঝাটির মধ্যে জড়াবেন না। সাময়িক বিষয় বা খুব সামান্য বিষয় একটু আবেগতাড়িত হয়ে পড়ছেন, এটা হতে পারে। আরো জানতে 25 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন এই মাসের মাসিক রাশিফল এবং প্রয়োজনে এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম কন্যা লগ্ন। কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশ ভাবে চন্দ্রকেতু যোগ, ঘুমের একটু বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়তে পারে। চতুর্থ শুক্র কানেকশন, মানসিক সুখ প্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো, কর্মক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু ভালো যাবে। কিন্তু হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, শুক্র যেহেতু অনেকগুলো গ্রহ সংযোগে আছে, কিছু বিষয় আপনার চাহিদা, কিছু বিলাসিতা এগুলো কিন্তু সামান্য কিছু বাড়তে পারে। সেভিংস ফান্ডিং করা যেতে পারে আজকের দিনে। গৃহ সংক্রান্ত কোনো কাজে অগ্রগতি থাকতে পারে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে মোটের উপর রোমান্টিক মুহূর্ত থাকবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা, আপনাদের কোনো লোয়ার অর্গান ডিজিজের সমস্যা থাকলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট আগে থেকে করা থাকলে সেখান থেকে প্রাপ্তি হতে পারে। খাওয়া দাওয়া, ডেইলি রুটিনে কিছু পরিবর্তন হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। জেনারেল ব্যবসা স্থিতিশীল থাকবে, তবে ধার বাকিতে যারা কাজ করেন, ফাটকায় যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে দিনটা একটু অ্যাভারেজ যেতে পারে, স্পেশালি চন্দ্রকেতু এবং চন্দ্ররাহু যোগ থাকলে। অন্যান্য ক্ষেত্রে অবশ্যই বলবো যে উচ্চশিক্ষা, দূরযাত্রা এগুলোতে ভালো ফল অবশ্যই থাকে। নতুন সন্তান যোগে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। পরিবারের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। কারোর থেকে কোনো পাওনা গন্ডা থাকলে সেটা কিন্তু উদ্ধার করার চেষ্টা করতে পারেন। আয়ভাব শুভ থাকলেও খরচ সামান্য বাড়বেই। গতদিন কিছু ঘটনা ঘটে থাকলে ভালো মন্দ দুই, তার রেশ কিন্তু সকালটা থাকবে। গতদিন যাদের কোনো সমস্যা গেছিল বা কোনো প্রবলেম ছিল, আজকে দুপুর থেকে আস্তে আস্তে ভালো ফলের দিকে ছকটা কিন্তু এগোতে শুরু করবে। চন্দ্র দ্বাদশে যাওয়ার জন্য মুড সুইং বেশি হবে, কারোর কথা, কোনো বিষয়, ব্যক্তিগত কিছু বিষয় সেগুলো মনের ওপর ভীষণভাবে প্রভাবশালী একটু হবে। তাই খেয়াল রাখবেন, ছোটখাটো বিষয়, ঝগড়া, অশান্তি ইত্যাদি এগুলো কিন্তু এড়িয়ে চলার। বিস্তারিত জানতে 25-26-এর তফাতের ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখে নেবেন এই মাসের মাসিক রাশিফল, সেখানে আরো বিষয়তে জানতে পারবেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মগুলো অত্যন্ত ভালো হবে, আধ্যাত্মিক ক্রিয়াকাজে উন্নতি পাবেন, গুরুর সান্নিধ্য আজকের দিনে কিন্তু পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে দিনটা প্রভাবিত, কারণ এখানে কিন্তু শুক্রের কানেকশন আজ দুপুর থেকে থাকছে। প্রাপ্তিস্থান শুভ, আয় ভাব শুভ, কিন্তু অলসতা একটু বাড়বে, একটু লেজিনেস, আজ নয় কাল, কাল নয় পরশু, এই ধরনের কিছু মনোভাব আজকের দিনে আসতে পারে। কর্মভিত্তিক যদি এটা কাটিয়ে ওঠেন দিনটা খুবই ভালো এবং আয়ের সংযোগ আছে। তবুও চন্দ্রকেতু যোগ থাকার জন্য কাজের পরিবেশ নিয়ে একটা দুটো অভিযোগ আপনার থাকবে। ব্যবসা ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। ইনভেস্টমেন্ট, রিইনভেস্টমেন্ট এগুলো ব্যবসার ক্ষেত্রে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন আয়ের সংযোগগুলো থাকতে পারে। কেনাকাটি ইত্যাদি পার্সোনাল কাজ, শখ সাধ পূর্ণ করানোর জন্য আজকের দিনটা ভালো যেতে পারে। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো যাবে। অনলাইন কাজে ভালো ফল পাবেন। কোর্ট কাছারি কিছু ম্যাটার থাকলে আজকের দিনে একটু খেয়াল রাখবেন। ইচ্ছা পূরণ, চাহিদা পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে চন্দ্র রাহুর এবং চন্দ্রকেতু যে প্রভাব চলছে সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু মান অভিমানের টানাপোড়েনকে ইন্ডিকেট করে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। স্পেশালি চন্দ্র রাহু যাদের যোগ ইত্যাদি আছে তারা কিন্তু এটা বেশি ফল পাবেন। নতুন সন্তান যোগে শুভ ফল থাকছে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। আজকের দিনে অহেতুক দৌড়ঝাঁপ কোনো ক্ষেত্রে হতে পারে, তাই কোথাও গেলে একটু খবরাখবর নিয়ে যাওয়া, ফোন করে যাওয়া, এগুলো ক্ষেত্রে কিন্তু আজকের দিনে এই বিষয়গুলো মেনটেন করা উচিত। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা গতিশীল হতে পারে। সামান্য কিছু চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এছাড়া আজকের দিনে কিন্তু লোন ইত্যাদি পাওয়া, কোনো আর্থিক ক্ষেত্রে প্রকল্প থেকে টাকা পাওয়া, এগুলো ক্ষেত্রে ভালো, কারো সুপারিশে কোনো কাজ হয়ে যাওয়া, এগুলো ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। এটা মাথায় রাখবেন। শুক্র মঙ্গল যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে অত্যধিক চাহিদা না পেলে আবার সেটা নিয়ে মন খারাপ, এই ধরনের বিষয়গুলো হতে পারে। আরো জানতে 25 এবং 26-এর যে তফাতের ভিডিওটা আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন। ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। একমাত্র ভাই বোনের হেলথ নিয়ে কোনো সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন। অবশ্যই মাসের মাসিক রাশিফল দেখে নেবেন, সমস্যার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র, এখানে রাশির কর্ম হবে। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি থাকবে। চন্দ্রকেতু যোগ থাকার জন্য কিছু কাজ একটু বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। শুক্রের প্রভাব থাকার জন্য ব্যবসার স্থান শুভ থাকবে, আয় বৃদ্ধির সংযোগ থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে শুভ। দাম্পত্য ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর জীবনে আর্থিক কিছু উন্নতি ঘটতে পারে। চোখের সমস্যা থাকলে খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ বাড়তে পারে সামান্য খরচের পরিমাণ। রিচ খাবার দাবার ইত্যাদির প্রতি আকর্ষণ জন্মাতে পারে। শুক্র মঙ্গল যোগ থাকার জন্য ভোগ সুখ, চাহিদা, বিলাসিতা এগুলো বেশি থাকবে।
সাধারণত শুক্র মঙ্গল যোগ থাকলে এটা বেশি থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। ভ্রমণ আজকের দিনে হতে পারে, বিদেশ যাত্রা, দূরভ্রমণ, যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো। এবং আজকের দিনে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কোনো প্রাপ্তি হতে পারে, নতুন ইনভেস্ট করা যেতে পারে। সামাজিক যোগাযোগে আজকের দিনে খুবই ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো আর্থিক যোগান বা ইত্যাদি হতে পারে। কাজের জায়গাটা মাথায় রাখবেন, তবে খেয়াল রাখতে হবে গ্রুপ ওয়ার্কগুলো একটু সমস্যা থাকতে পারে। সকলে মিলে যে কাজগুলো করতে হয় সেখানে একটু কমিউনিকেশনের অভাব থাকতে পারে। চাকরি ব্যবসা দুক্ষেত্রেই থাকতে পারে। ধর্মকর্ম ইত্যাদিতে মানসিক শান্তি পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিছু নতুন খাবারের ডিশ ইত্যাদি ট্রাই করার প্রতি আগ্রহ জন্মাতে পারে। এছাড়া আমি এটা বলতে পারি চন্দ্রের দৃষ্টি চতুর্থ ভাবে আছে, আবেগ অনুভূতি বেশি থাকবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। পারিবারিক কাজগুলো অগ্রগতি হবে, বাড়ির কেনাকাটি, গ্যাজেটস, আপনার পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজগুলো মোটের উপর ভালোই যাবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন, যেটা আগেই আমি আপডেট দিয়েছি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে শুক্রের প্রভাব আজকের দিনে বাড়ছে লগ্নে। অবশ্যই সুখ শান্তি আনন্দ উন্মাদনা দুপুরের পর থেকে ভালো থাকবে। তবে ভাগ্যস্থানে চন্দ্রকেতু যোগ চলা কিছু কাজে বাধা দিতেই পারে, এটা খেয়াল রাখতে হবে। গুরুজনদের হেলথের দিকটা, প্রাপ্তি যোগ শুভ, তবুও আয়ভাব শুভ। আর ইচ্ছা পূরণ, শখ পূরণের ক্ষেত্রে ভালো। কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে। সম্বন্ধ প্রেম যে দুক্ষেত্রেই কানেকশন খুব জোরালো থাকছে। সেকেন্ড ম্যারেজের কানেকশন তো জোরালো থাকছেই। এবং এখানে অবশ্যই আমি বলবো যে দাম্পত্য জীবন মোটের উপর পজিটিভই থাকবে। একমাত্র পার্টনারের অর্থাৎ স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে, তার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক, পরকীয়া এগুলোর হাতছানি থাকবে। ভোগ সুখ চাহিদা বিলাসিতা পাওয়ার জন্য একটু মেপে ঝুপে খরচ করবেন। আপনার আজকে হই হুল্লোড় আনন্দ উন্মাদনের দিনটা কাটতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটা বলতে পারি চন্দ্র এবং কেতুর যে নবম স্থানে কানেকশন, এটা ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল দেবে। একজন ব্যক্তির যাতে চন্দ্রকেতু যোগ আছে তারা ধার্মিক দিক থেকে ভালো ফল পাবেন। যাতে শুক্র মঙ্গলের প্রভাব বেশি তারা কিন্তু উন্মাদনা, হই হুল্লোড়, আনন্দ এর মধ্যে একটা শান্তি খুঁজে পাবেন। এগুলো কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে ব্যক্তিত্বদের তফাৎ হবে। তবে শুক্র যেহেতু লগ্নে আছে, আজকে দিনে কাউকে কোনো প্রস্তাব দেয়া, বিজনেস প্রপোজাল দেয়া, চাকরির কোনো প্রপোজাল দেয়া, কর্ম সংক্রান্ত বিষয়ে কোনো ইম্পর্টেন্ট কাজ করা বা ব্যবসায়িক ডিল করা, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। মেডিকেল কাজকর্মগুলো ভালো হবে। লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে প্রয়াস করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে রেগুলার পড়াশোনা মনোযোগ থাকবে, কিন্তু এমনি জেনারেল এডুকেশন, উচ্চশিক্ষায় ভর্তি ইত্যাদি বিষয়গুলোতে ভালো ফল পাবেন। পরীক্ষা থাকলে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। চোখের সমস্যা, মাইগ্রেন জাতীয় সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। জেনারেল হেলথ ইস্যু কিছু চললে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আরো আরো বিষয় মধ্যে আমি বলবো আজকের দিনে চন্দ্রের দৃষ্টি তৃতীয় ভাবে আছে। সাধারণত ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। তবে কোর্টের ম্যাটার গুলো খেয়াল রাখতে হবে। কিছু গতি প্রকৃতির পরিবর্তন, আইনানুগ বিষয়গুলো হতে পারে। আরো জানতে আপনাকে অবশ্যই এই মাসের মাসিক রাশিফল দেখতে হবে, যেটা আপডেট দিয়েছি গতদিন। এবং সমস্যা অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম মকর লগ্ন। মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির অষ্টমে। অষ্টমে চন্দ্রকেতু যোগ চলছে। কিছু বিষয়ে মানসিক হয়রানি বা মানসিক ভ্রমের কিছুটা সম্ভাবনা রয়েছে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। বিদ্যা যোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। গবেষণা, রিসার্চে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা অ্যাভারেজ ফল থাকবে। পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। আর্থিক ক্ষেত্রে আয়ভাব শুভ থাকবে। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ থাকবে। কিন্তু দেখুন শুক্র কেতু যোগ বা এখানে শুক্র সূর্য যোগ, এই ধরনের যোগগুলো থাকলে আপনার কিন্তু আকস্মিক কিছু খরচ হতে পারে। এদের ক্ষেত্রে, ফাটকার ক্ষেত্রে এটা দুর্বল থাকবে। বিদেশি টাকা যে ইনকাম করেন ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত, ঘনিষ্ঠতা থাকবে, কিন্তু তার সঙ্গে যাদের চোখে আছে তাদের ক্ষেত্রে পরক্রিয়া, ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। কেনাকাটি, শখ সাধনের কাজ করা যেতে পারে, সেখানে সমস্যা হরোস্কোপে থাকছে না। এবং আজকে অবশ্যই যদি দেখি যে বিশেষত বিশেষ কোনো কাজ, শখের কাজ এগুলো কিন্তু করতে পারেন। অষ্টমস্ত চন্দ্র কিছুটা আপনাকে যদি গতদিন কিছু সমস্যা দেয়, তার কিন্তু রেশ আজকের দিনে টানতে পারে, সেটা খেয়াল রাখবেন। বিবাহ সংযোগের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন রয়েছে। যে কোনো মামলা মোকদ্দমার গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে। সোশ্যাল বিষয়গুলো একটু নির্লিপ্ত থাকতে হবে। বিদেশি টাকা যেটা ইনকাম করেন আয়ের সূত্র বাড়বে। বিদেশ যাত্রার যোগ বাড়বে। লোয়ার কন্ডিশন, গাইনি সমস্যা, চোখের সমস্যার বিষয় একটু খেয়াল রাখতে হবে। যে কোনো বিষয়ে দাম্পত্য ক্ষেত্রে যদি কোনো পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, খুব স্ট্রং রেজাল্ট নয়। ব্যবসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। কেতুর সঙ্গে যুক্ত থাকার জন্য কিছু বিষয়ে কাস্টমার, ক্লায়েন্ট, পার্টনার এদের সঙ্গে টুকিটাকি ক্ষেত্রে মতের অমিল হতে পারে, কিন্তু জেনারেল ব্যবসার ক্ষেত্রে খুব নেগেটিভ না বা খুব পজিটিভ না, এরকম একটা ফল পাবেন। তবে গতদিন যাদের খুব খারাপ গেছিল তার রেশ কিছুটা থাকবে, একটু ভালোর দিকে থাকবে। এছাড়া আজকের দিনে ভ্রমণ যোগ শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। বিদেশি কোনো কাজকর্মের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন। সন্তান যারা ধারণ করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। সন্তানের দূরযাত্রা ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।
কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের সূত্রে হয়তো একটু ওভারটাইম বা টাইম বেশি লাগছে বা এটা হতে পারে, কিন্তু দৌড়ঝাঁপ হতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি, কিছু কর্ম সংক্রান্ত বিষয়ে প্রগতি এগুলো কিন্তু থাকবে। বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশি লগ্নের অবশ্যই অবস্থান করছে এখানে আপনাদের সরাসরি কিন্তু সপ্তম ভাবে। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো, শুক্রের প্রভাব অবশ্যই থাকার জন্য বিশেষত কুম্ভ লগ্নের ক্ষেত্রে অপরচুনিটি আজকের দিনে ভালো থাকবে। বাধাপ্রাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তবে সেটা দুপুরের পর থেকে। বাস্তু সংক্রান্ত কাজ, পারিবারিক কাজ, গৃহ সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। মেডিকেল কাজকর্মগুলো করা যেতে পারে। কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক থাকবে, তবে গতদিন যদি কোনো প্রবলেম এসে থাকে তার রেশ হরস্কোপে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যবসা স্থানে মূলত যৌথ ব্যবসা, কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে কিছু পয়েন্টে মতের অমিল এগুলো হওয়ার কিছুটা সম্ভাবনা বা প্রবণতা হরস্কোপে থাকছে। জ্ঞান, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে মানসিক শান্তি, উন্নতি এগুলো খুঁজে পাবেন। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে আজকে দিনটা সেকেন্ড ম্যারেজের কানেকশন আসার যোগ আছে, এবং যে কোনো বিষয়ে প্রেমজ বিবাহের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। কিছু বিষয় আমার মনে হয় যেহেতু এখানে চন্দ্র এখানে অবশ্যই অবস্থান করছে সপ্তমে, সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে বিরূপ মন্তব্য করবেন না, আদারওয়াইজ আজকের দিনটা ভালো যাবে। এছাড়া অবশ্যই মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন। পারিবারিক ক্ষেত্রে কোনো অসুস্থতা বা হাজব্যান্ড ওয়াইফের কোনো অসুস্থতা চলে এই দিকটা খেয়াল রাখবেন, বিশেষত কুম্ভ লগ্নে জাতক জাতিকারা। অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো লোন প্রাপ্তি, শখ আহ্লাদ পূর্ণের কাজ, ব্যক্তিগত কাজ, যে কোনো বিষয়ে আজকের দিনটাকে কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারেন, সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো। তবে অনেকের ক্ষেত্রে এই সবের থেকে একটু দূরে সরে এসে ভোগ, সুখ, আনন্দ, উন্মাদনা এখানেও কিন্তু ডুবে থাকার একটা টেন্ডেন্সি থাকবে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে, আবেগপূর্ণতা থাকবে, শুক্রমঙ্গল যোগ থাকলে কিছু বিষয়ে পরক্রিয়া বা ইত্যাদি এই ধরনের টেন্ডেন্সি গুলো থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে 25-26-এর যে কি তফাৎ সেই ভিডিওটি দেখে নেবেন, এবং 2026-এর যে নতুন ভিডিওগুলো আসছে মাসিক রাশিফল ইত্যাদি সেগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বুকিং নাম্বার তো দেওয়া রইলো, যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি এখানে চন্দ্র অবস্থান করছে আপনাদের এখানে রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে। হেলথ ওয়াইজ আজকের দিনটা একটু খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যের দিকে ছোটখাটো সমস্যাকে ইগনোর করা চলবে না। বিদ্যা যোগ অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু দুর্বলতা থাকবে। মায়ের স্বাস্থ্য, সন্তানের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন। প্রেম জীবনে আগের তুলনায় আজকের দিনটা ভালো ফল থাকবে, রোমান্টিক মুহূর্ত থাকবে, কিন্তু গতদিন যদি ঝগড়া বিবাদ হয়ে থাকে সেটা মেটার দিকে থাকবে, কিন্তু কিছুটা রেস্ট থাকবে। চন্দ্র যেহেতু ষষ্ঠে কেতু যুক্ত হয়ে আছে, সন্দেহপাতিক মন, কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রেমের সমস্যা এগুলো কিন্তু কিছুটা আপনাকে প্রবলেমে ফেলতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু গবেষণা রিসার্চে কিন্তু আরো ভালো ফল অবশ্যই পাবেন। কিন্তু এটা খেয়াল রাখবেন, জন্মছকে একমাত্র চন্দ্রকেতু যোগ থাকলে আজকের দিনে যে কোনো কাজেই কিছুটা হলেও কিন্তু কনসেন্ট্রেশনের অভাব, অর্থাৎ মনোসংযোগের অভাব থাকবেই। এখানে চেষ্টা করবেন এখানে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার। শুক্র যেহেতু এখানে দশম ভাবে আছে, কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার, চেঞ্জ, ছোটখাটো বিষয়ে কাজের সূত্রে কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে। সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসাস থাকবেন। শুক্র বৃহস্পতি যেহেতু সামনাসামনি দৃষ্টি বিনিময় করছে, অবশ্যই আপনার চাহিদা, বিলাসিতা এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। কিছু ইচ্ছা শখ পূরণের জন্য প্রয়াস করা এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। অনলাইন কাজগুলোতে গ্রোথ থাকবে, গতি থাকবে। অনলাইনে কিছু ট্রান্সপোর্টের কিছু কাজ ইত্যাদি এগুলোতেও ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে এটা বলবো যে আজকের দিনে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, অল্টারনেট মেডিসিনের উপর কোনো কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারে। কর্ম সংক্রান্ত বিষয়ে শুক্রের প্রভাব যদি নেতিবাচক থাকে, আজকে কাজের ক্ষেত্রে একটু গায়ে লিয়ে থাকা, কাজে মন বসছে না, কাজের ক্ষেত্রে যে ছুটির মেজাজ কাজ করছে এগুলো কিন্তু হতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা ফাটকা লাভ বা ইত্যাদি যোগও হরস্কোপের রয়েছে। বিদেশ যাত্রা, দূরযাত্রা সংক্রান্ত বিষয়ে কোনো খবরাখবর আসতে পারে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং 2025 এবং 26-এর অ্যাকচুয়াল কি তফাৎ হতে চলেছে সেই ভিডিওটি দেখুন, এর স্ক্রিনে ফুটে উঠেছে, ক্লিক করে দেখে নিন। এই ভিডিওর পরে আপনার মাসিক রাশিফলটা পেয়ে যাবেন। চলে আসছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।